আজ ১৬ই চৈত্র, শনিবার। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেছে, আমিও ঘরে আমার রান্না কাজে ব্যস্ত। আর তার মাঝেই দেখি আমার মেয়ে মৌপিয়া, তোমরা তো সবাই চেনো। তো ও দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে কেক নিয়ে এসেছে দোকান থেকে। এর মধ্যেও আবার একটা ঘটনা আছে, পয়সা কোথায় পেলো। আজকে ওর পিসিমণি বাড়ি যাওয়ার সময় ওকে মেলা দেখার জন্য ১০০টা টাকা দিয়ে গিয়েছিল। সেই টাকা দিয়েই ও কেক নিয়ে এসেছে। একটা কেক এনেছে, কুরকুরে এনেছে, ওর যা যা মনে হয়েছে সব কিছুই এনেছে ওর মতন করে। এবার তোমরা ভাববে আজকের দিনটা কি? আজকে হচ্ছে ওর মায়ের জন্মদিন, মানে আমার জন্মদিন। আমার জন্মদিন আমি নিজেই মনে রাখতে পারি না, বা মনে রাখার প্রয়োজন কখনোই হয়নি, সেভাবে মাতামাতিও কিছু নেই। কিন্তু মেয়েরা কী করে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, সব কিছু বুঝতে পারে, এটা সত্যি অবাক করার বিষয়। এই দেখো, মাত্র ৮ বছর বয়সে মৌপিয়া যখন শুনেছে যে ওর মায়ের আজকে জন্মদিন, ও কত মনে আনন্দ নিয়ে এই সমস্ত কিছু করছে। আমি তো জানতামও না, বা আমি যদি জানতাম আমি ওকে বারণ করতাম। যাই হোক, ও আমাকে না বলে মাকে সারপ্রাইজ দেবে, সেই জন্য এত কিছু ওর মনে পরিকল্পনা হয়েছে। চোখের কোণে কোথাও যেন একটু জল এসে গেল। অবশ্যই সেটা আনন্দের জল। আর একজন ছিল আমার জীবনে, সেও স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে, ওর ঠিক মনে থাকতো যে এই দিনটা আমার মায়ের জন্মদিন। আমি ভুলে যেতাম, কিন্তু স্কুলের টাকা বাঁচিয়ে, টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য এরকমভাবে সারপ্রাইজ দিত। কেক নিয়ে আসতো, সামর্থ্য মতো কোনো গিফট নিয়ে আসতো। আমি তো জানতেও পারতাম না, যখন এসে আমাকে দিত আমি সত্যি অবাক হয়ে যেতাম। যে বাড়ির লোক ভুলে যায়, সবাই ভুলে যায়, কিন্তু নিজের লোকে, নিজের মেয়ে কোনোদিনও ভোলে না। যাক, আজকেও আমার খুব মনে মনে বকেছিলাম ওকে, কিন্তু এরকম কেন করেছো, কেন এনেছো, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে না, আমারও কেউ আছে, আমাকেও কেউ ভালোবাসে। যাই হোক, একটা জীবনের পর আর একটা মায়ের কাছে তার মেয়েরা আবার ছেলেরাই সব কিছু হয়, আমার কাছেও তাই মনে হয়েছে। মেয়েরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। মেয়েরা বোঝে যে আমার মা কত কাজ করে, আমাদেরকে মানুষ করে, সমস্ত কিছু করে। মায়ের জন্য যদি এটুকু করতে পারি, হয়তো মা অনেক খুশি হবে। তাই মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ও কত পরম যত্নে, কত আদরে মায়ের জন্য, কত ভালোবাসা ওর মনে, এত কিছু করেছে। আমার কাছে এটা অনেক কিছু। এটা হয়তো যারা দেখবে আমার ভিডিওটা তাদের কাছে খুবই সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। নিজের মেয়ের থেকে পাওয়া সব থেকে বড় গিফট। কিন্তু তুমি যাদের জন্য সারা জীবন করবে, তারাও কিন্তু মনে রাখবে না। আমার কাছে এটা সত্যি অনেক বড় গিফট। যাক, আমি অনেক খুশি হয়েছি, আমি খুব খুব খুশি হয়েছি। আমার মুখে কোনো ভাষা নেই বলার মতো। ওরা ভালো থাকুক, আমি শুধু এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমি নিজের জন্য কখনো কিছু চাই না, আমি শুধু চাই যে আমার মেয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখানে দেখেছো, নিজে হাতে লিখেছে, যতটা পেরেছে ও ছোট ছোট হাতে সুন্দর করে লিখেছে। আমি শুধু এটাই চাই যে তোরা ভালো থাক, তোরা সুস্থ থাক। Happy birthday to you. Happy birthday to you. সুন্দর একটা মুহূর্ত, ভাবলাম যে এই মুহূর্তটাকে ধরে রাখি। যখন ওরা বড় হবে তখন ওরাও দেখবে যে ওরা ছোটবেলায় কি করেছে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। না শেয়ার করে আর পারলাম না, সত্যি বলতে এটাই। খুশি? আচ্ছা, দেখি একটা খাও। দাঁড়াও, কি হাতে? লাড্ডু? আমি অনেক খুশি যে আমার মেয়েদের মধ্যে মনুষ্যত্বটা তৈরি হয়েছে, সুন্দর মন আছে ওদের মধ্যে। যাক, ভালো শিক্ষা দিতে পেরেছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়েদেরকে অনেক আশীর্বাদ করো।